আজকে শুক্রবার। শুক্রবারে আমরা অনেকেই ট্রেড করি না। অনেকেই বলি যে সোমবার বা শুক্রবার সপ্তাহের প্রথম দিন এবং শেষ দিন, এই ২ দিন ট্রেড না করা নিরাপদ। কারণ এই ২ দিনে অনেকেরই লস হয়। আসলে এই বিষয়গুলো সম্পূর্ণ ভুল। শুক্রবারে স্মার্ট মানি ট্রেড করছে, প্রফিট করছে। সোমবার দিন স্মার্ট মানি ট্রেড করছে, প্রফিট করছে। তাহলে তারা কিভাবে প্রফিট করে? আর আমাদের কেন লস হয়? এই সব কিছুই আসলে আমাদের অদক্ষতা, অনভিজ্ঞতা এবং অজুহাত মাত্র। ফরেক্স মার্কেটে ৫ দিনই ট্রেড করার সুযোগ থাকে, সোমবার থেকে শুক্রবার। আপনি যদি মার্কেটের স্ট্রাকচার, বিহেভিয়ার, পেজ, ক্যান্ডেল ফরমেশন, প্যাটার্নগুলো সঠিকভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে সোমবার বা শুক্রবার বলে কথা নাই। আমাদের সাইকোলজি অনেক দুর্বল থাকে, কারণ আমাদের সঠিক মেন্টর নাই, গাইডলাইন নাই, পর্যাপ্ত প্র্যাকটিস নাই। ধৈর্যের সাথে মার্কেটের প্রেডিকশনগুলো আমরা বুঝতে পারি না। সেল অর্ডার ব্লক, বাই অর্ডার ব্লকগুলো সঠিকভাবে চিনে বুঝে ট্রেড করতে পারি না, ফলে আমাদের লস হয়। সেজন্য আমরা বিভিন্ন অজুহাত দেখাই এবং আমাদের দুর্বল সাইকোলজির কারণে বিভিন্ন ধরনের সমস্যা তুলে ধরি। কিন্তু একটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে যে আমরা যেখানে ব্যর্থ হচ্ছি বা লস করছি শুক্রবারের কারণে, সেখানে শুক্রবারেই স্মার্ট মানি প্রচুর পরিমাণ প্রফিট নিয়ে যাচ্ছে। তাহলে তারা কিভাবে ট্রেড করছে আর আমরা ঠিক তাদের বিপরীতভাবে উল্টাপাল্টা ভুলভাল ট্রেড করছি। এখানে আসলে আমাদের ট্রেডের সমস্যা, আমাদের নিজেদের দুর্বলতা মূল দায়ী। এখানে মার্কেট শুক্রবার বা সোমবার বলে কোনো সমস্যা না। আজকে শুক্রবার, আজকে অনেকেই ট্রেড করছেন না বা করবেন না, ছুটির দিন বলে মার্কেট থেকে এড়িয়ে যাচ্ছেন। কিন্তু আজকে এই শুক্রবারে অনেকগুলো বড় বড় নিউজ আছে ইউএস ডলারের উপর। এখানে ফরেক্স ফ্যাক্টরি ক্যালেন্ডারে আসেন, সন্ধ্যা 7:30টায় ইউএস ডলারের উপর অ্যাভারেজ আওয়ারলি আর্নিংস, নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ, আনএমপ্লয়মেন্ট রেট, প্রিভিয়াস ফরকাস্ট, অ্যাকচুয়াল কত আসে, তার উপর নির্ভর করে স্মার্ট মানি ইনভেস্ট করবে, ট্রেড করবে এবং সেই অনুসারে মার্কেটে লেনদেন হবে এবং একটা হিউজ ফ্লাকচুয়েশন তৈরি হবে, ভলাটাইল তৈরি হবে। যারা অনভিজ্ঞ, অদক্ষ এবং শুক্রবার দিন ট্রেড করতে ভয় পান, তারা এই নিউজ আওয়ারে সাবধান ট্রেড করবেন না। কারণ একটু ভুলভাল উল্টাপাল্টা ট্রেড করবেন, আপনার প্রচুর লস হওয়ার সম্ভাবনা থাকবে। যারা দক্ষ প্রফেশনাল ট্রেডার, স্মার্ট মানি, তারাই এখান থেকে আজকে ট্রেড করবেন এবং মার্কেটের প্রেডিকশন অনুসারে তারা প্রফিট বের করে নিয়ে যাবেন। ক্যাডের উপরে 2টা নিউজ আছে। যারা ক্যাড নিয়ে ট্রেড করবেন তারা অবশ্যই এই নিউজগুলো দেখে নেবেন। এখানে H1 টাইম ফ্রেমে ইউপি ইউএসডিতে গত ভিডিওতে একটি অ্যানালাইসিস করেছিলাম। নেক্সট প্রেডিকশনে এখানে বেয়ারিশ হওয়ার টার্গেট সেট আপ করে রেখেছিলাম এবং বেয়ারিশ অনেকটা হয়েছিল, কিন্তু টেক প্রফিট হিট করে নাই। পরবর্তীতে সে আবার এখানে নতুন করে একটা বুলিশ স্ট্রাকচার তৈরি করেছিল, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, এরকম করতে করতে এখন পর্যন্ত সে বুলিশ স্ট্রাকচারেই আছে। এখন বর্তমান রানিং ক্যান্ডেলটিতে একটা হিউজ বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হয়েছে। এখানে অনেক ট্রেডারই বাই এন্ট্রি করছেন। এখান থেকে বাই এন্ট্রি করতে করতে একটা বড় ধরনের বুলিশ মোমেন্টাম তৈরি করেছে। এখন এখান থেকে ট্রেড করার কোনো সুযোগ আছে কিনা, এখানে আপনারা অনেকে বাই এন্ট্রি করছেন। তো বাই এন্ট্রি যারা করছেন তাদের অবশ্যই লজিক আছে। লজিকগুলো কি সেগুলো কমেন্টে লিখবেন দয়া করে, এবং ভিডিও সাবস্ক্রাইব করবেন, অ্যানালাইসিস প্রত্যেকটা দেখবেন, নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে প্রত্যেকটি অ্যানালাইসিস আপলোড করার সাথে সাথে যেন আপনারা আপনাদের ব্যক্তিগত অ্যানালাইসিসের সাথে মিলিয়ে দেখতে পারেন যে মার্কেট কোন দিকে নেক্সট টাইম মুভ করতে পারে। তাহলে আপনাদের জন্য সুবিধা টেকনিক্যাল অ্যানালাইসিস করার ক্ষেত্রে। এখানে H4 টাইম ফ্রেমে আসছি। H4 টাইম ফ্রেমে এখানে ট্রেড করব। এখানে আমি আমার নেক্সট প্রেডিকশন সেট করে রাখছি। নেক্সট প্রেডিকশন এখানে বেয়ারিশ আমি সেট করে রাখছি। এখানে উপরে একটি রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের উপরে রাখলাম। আর এখানে নিচে সাপোর্ট জোন এখানে সেট করে রাখলাম। দেখা যাক নেক্সট প্রেডিকশন এসএল হিট করে নাকি টিপি হিট করে। সবাই একসাথে থাকি, একসাথে অ্যানালাইসিস করি, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই একসাথে অ্যানালাইসিস করতে অনেক সুবিধা হয়। ধন্যবাদ।